এই ওলি আল্লাহর বাংলাদেশ, এই শহীদ গাজী বাংলাদেশ। রহম করো আল্লাহ, রহম করো আল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। আদম আলাইহিস সালাম হতে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং যত পীর ওলি গাউস কুতুব সকলের পায়ে ভক্তি এবং সালাম রেখে আমার দয়াল মুর্শিদ গাউসুল আজম হায়দর শাহ বাবার চরণে ভক্তি এবং চুম্বন রেখে বর্তমানে আমরা সমাজে বলে থাকি আমরা মুসলমান। বাপের ঘরে জন্ম নিয়েছি, গরু খাইতেছি, ঈদ পালন করতেছি, মসজিদে নামাজ পড়তেছি, বলতেছি আমরা মুসলমান। এখন মুসলমান আসলে কি জিনিস? মুসলমান আসলে কাকে বলে? মুসলমান মানে কি? এই বিষয়ে কিন্তু আমরা জানার চেষ্টা করি না। মুসলমান আরবি শব্দ, এর বাংলা অর্থ আত্মসমর্পণ, আর ঈমান অর্থ আত্মসমর্পণকারী। এখন যে ব্যক্তি আত্মসমর্পণ করেছে সেই ব্যক্তি একমাত্র মুসলমান, আর যে ব্যক্তি আত্মসমর্পণ করে নাই সে ব্যক্তি মুসলমান নয়। এখন আত্মসমর্পণ আসলে কিভাবে করতে হয়? আত্মসমর্পণ কারে বলে? এটা কিভাবে করতে হয়? বর্তমান জামানায় আমাদের আইন বিভাগের দিকে তাকালে দেখা যায় কোর্টের মধ্যে কোনো আসামি যদি আত্মসমর্পণ করে সে জজের সামনে গিয়া দাঁড়ায়, আত্মসমর্পণ কাঠ বাড়ায়, তাকে বলে আত্মসমর্পণ। যখন সে ব্যক্তি আত্মসমর্পণ করলো, তাকে যখন জেলখানায় পাঠানো হলো, সে কিন্তু আর কোনো অপরাধ করতে পারে না। এটা হলো দুনিয়ার জগতের যে আত্মসমর্পণ কাকে বলে। ঠিক বর্তমানে আত্মসমর্পণ মুসলমান শব্দের অর্থ। তাহলে আত্মসমর্পণ করতে হবে, যে ব্যক্তি মুসলমান হবে সে স্বয়ং আল্লাহ পাকের কাছে আত্মসমর্পণ করলে সে মুসলমান। জজের থেকে সব থেকে বড় জজ স্বয়ং আল্লাহ, যে আমি আপনাকে সৃষ্টি করেছি, সেই জজের কাছে সামনে গিয়ে আত্মসমর্পণ করতে হবে। এখন প্রশ্ন হলো, তাহলে আল্লাহকে পাবো কোথায়? আল্লাহ তো আমাদের মাঝে আমরা দেখি না, তাহলে আল্লাহ কোথায়? কোরআন কি বলতেছে? আমার রসুলের কাছে হাত দেওয়া মানে আমার কাছে হাত দেওয়া। আমাকে যদি পেতে চাও আমার রাসূলের আনুগত্য করো, আমার রাসূলের অনুসরণ করো। তাহলে যদি আল্লাহর কাছে যাইতে চাই রসুলের কাছে যাইতে হবে। রসুল সাহাবীদেরকে বলে দিল আমি থাকবো না, কিন্তু আমার ওয়ারিস থাকবে, নায়েবে রসুল থাকবে। তাদের কাছে গিয়ে আত্মসমর্পণ করা, তাদের কাছে যে হাত দেওয়া মানে আমার কাছে হাত দেওয়া, আর আমার কাছে হাত দেওয়া মানে স্বয়ং আল্লাহ পাকের কাছে হাত দেওয়া। তাহলে আত্মসমর্পণ করতে হবে আল্লাহর কাছে। আল্লাহ কোথায়? আল্লাহ বসে আছে 4 গুণে গুণান্বিত। রসুলের যে গুণ ছিল 4টি, এই 4 গুণ যার মধ্যে রয়েছে সেই ব্যক্তি আল্লাহর আরেকটি রূপ। তার কাছে গিয়ে আত্মসমর্পণ করতে হবে, তার কাছে গিয়ে বায়াত গ্রহণ করতে হবে, নিজের জীবনের সমস্ত ইচ্ছা শক্তিকে বিসর্জন দিয়ে দিতে হবে, জেলখানার মধ্যে প্রবেশ করতে হবে। যে জেলখানায় থাকা অবস্থায় কোনো মানুষ অপরাধ করতে পারে না, ঠিক দুনিয়া নামক জেলখানায় যারা বায়াত গ্রহণ করলো তাদের জন্য জেলখানা, তখন সেই ব্যক্তি কোনো অপরাধ করতে পারবে না। এটাই হলো প্রকৃত ধর্ম। এই কথাগুলো শুধু কোরআনের মধ্যে নাই, প্রত্যেকটা ধর্মগ্রন্থের মধ্যে রয়েছে। এটাই প্রকৃত ধর্ম। হিন্দু ধর্মের গীতাতে রয়েছে, যে ব্যক্তি বা দীক্ষা গ্রহণ করে নাই তার হাতে খাবার খাওয়া পেশাব খাওয়ার সমতুল্য। যারা দীক্ষা গ্রহণ করে নাই, ওই দীক্ষাটাই বলা হয় গুরুর কাছে গিয়া ধর্ম গ্রহণ করা, গুরুর কাছে গিয়া মাথা নত করা, রসুলের কাছে গিয়া মাথা নত করা, নায়েবে রসুল যারা রয়েছে, আর তারাই হলো আল্লাহর আরেকটি রূপ।
তার কাছে যাওয়া মানে আল্লাহ পাকের কাছে যাওয়া। তাহলে আমাদের সমাজে যারা মোল্লা মুন্সি রয়েছেন, তারা কিন্তু আপনারা বয়ান করে থাকেন আমরা নবীর ওয়ারিস, আপনারা নবীর ওয়ারিস দাবি করে থাকেন, মানলাম আপনারা নবীর ওয়ারিস, কিন্তু আপনাদের মধ্যে নবীর যে 4টি গুণ ছিল, 4টি কাজ ছিল, এই 4টি কাজ তো আপনারা করেন না। তাহলে আপনারা কিভাবে নবীর ওয়ারিস দাবি করেন? সেহেতু আপনারা ইসলামকে পুঁজি বানিয়ে ব্যবসা করতেছেন। প্রকৃত পক্ষে 4 গুণে গুণান্বিত ব্যক্তি হইল রসুল, নায়েবে রসুল। কি কোরআনের মধ্যে উল্লেখ করা আছে সরাসরি, রসুলের কাজ হলো কিতাব শিক্ষা দেওয়া, হিকমত শিক্ষা দেওয়া, পবিত্র করা এবং এমন গোপন কিছু ভেদ শিক্ষা দেওয়া যা তোমরা জানতে না। তাহলে এই 4টি কাজ হলো রসুলের। এই 4টি কাজ যে ব্যক্তির মধ্যে রয়েছে সেই ব্যক্তি নায়েবে রসুল। তার কাছে গিয়া বায়াত গ্রহণ করার পরে সেই ব্যক্তি মুসলমান, সে ব্যক্তি ধর্ম পাইল। যতক্ষণ পর্যন্ত একটা ব্যক্তি বায়াত গ্রহণ করল না, রসুলের কাছে গেল না, সে কখনোই মুসলমান না। আমাদের সমাজে মানুষ বলে থাকে আমি কালেমা পড়েছি তাই তো মুসলমান হয়ে গেলাম। আরে তুমি কালেমা পড়েছো, মুসলমান হয়ে গেলাম, মানলাম। এখন কালেমা পড়লেই যে মুসলমান হয়, একা একা কালেমা পড়লেই যে সে মুসলমান হয়ে গেল, এর ব্যাখ্যা কোথায় আছে? এর প্রমাণ কি আছে? কোনো প্রমাণ? মুসলমান কিভাবে হতে হয় সেটা ব্যাখ্যা প্রমাণ তো কোরআন দেবে, কোনো ব্যক্তি দেবে না, কোনো মানুষ দেবে না। কোরআন বলে দিবে তোমরা কিভাবে মুসলমান হবা, কোরআন বলে দিবে তোমরা কিভাবে ধর্মের মধ্যে প্রবেশ করবা। কোরআন থেকে নিতে হবে। কোরআনে তো সমস্ত কিছু দিয়ে ভরপুর করে দিয়েছে আল্লাহ। তাই আমরা সমাজে যারা মুসলমান দাবি করি, যারা এখন পর্যন্ত কোনো নায়েবে রসুলের কাছে গিয়া বায়াত গ্রহণ না করেছি, ততক্ষণ পর্যন্ত সে মুসলমান নয়। যখন একটা ব্যক্তি আত্মসমর্পণ করবে আল্লাহর কাছে, তখন সেই ব্যক্তি হবে আত্মসমর্পণকারী, সেই ব্যক্তি হবে ঈমানদার, সেই ব্যক্তি ধর্মের মধ্যে প্রবেশ করলো। যতক্ষণ পর্যন্ত এই কাজগুলি একটি ব্যক্তি না করে থাকবে, ততক্ষণ পর্যন্ত সে ব্যক্তি নাপাক। কারণ রসুল ছাড়া কাউকে কেউ পরিষ্কার করতে পারবে না। যতই আপনি বড় হাজির ঘরে জন্ম নেন, আর যত নিম্ন শ্রেণীর পেশাজীবীর মানুষের ঘরে আপনি জন্ম নেন না কেন, আপনি অপবিত্র হিসেবে জন্ম নিয়েছেন। গুরুর কাছে না যাওয়া পর্যন্ত আপনি পবিত্র নয়, আপনি নাপাক। এ কারণেই গীতার মধ্যে উল্লেখ করে দিয়েছে, যারা দীক্ষা গ্রহণ না করেছে তাদের হাতে খাবার খাওয়া, জল খাওয়া, পেশাব খাওয়ার সমতুল্য। তাহলে কতটা কঠিন বা ভাষায় উল্লেখ করা রয়েছে। আর মুসলমানেরা যারা আমরা মুসলমান দাবি করতেছি, কেউ আমরা মুসলমান নই। শুধু একমাত্র যারা গুরুর কাছে গিয়েছে তারাই শুধু মুসলমান। আর বাকি যারা মুসলমান দাবি করতেছে, এরা সামাজিকতা মুসলমান, সমাজ অনুযায়ী সমাজের মানুষ এদেরকে বলে মুসলমান। আর ধুতি পাঞ্জাবি পরলে দেখলে পূজা করে, তাদের দেখলে বলে হিন্দু। আসলে এরা হিন্দু না, এরা মুসলমানও না, এরা কোনো জাতেরই না, এরা সব হইলো বেজাইতা কচু। প্রকৃত একজন হিন্দু যে দীক্ষা গ্রহণ করেছে, প্রকৃত একজন মুসলিম যে বায়াত গ্রহণ করেছে, এরাই হলো প্রকৃত ধার্মিক। আর যারা এই দুইটির একটি মধ্যেও নাই, এরা অজাইতা কচু, নাম আছে শুধু মুসলমান বা হিন্দু। তাই আমরা প্রকৃত পক্ষে যেন মুসলমান হতে পারি। প্রকৃত পক্ষে মুসলমান কাকে বলে, মুসলমান অর্থ কি, এই বিষয়গুলো যেন আমরা বোঝার চেষ্টা করি। এই বলেই আমার কথা শেষ করছি। সবাই ভালো থাকবেন। আমার দয়াল মুর্শিদ গাউসুল আজমের চরণে ভক্তি এবং সালাম রেখে